নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আজ তোমাদের সামনে আমার জন্মদিনের একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি স্কিপ না করে পুরোপুরি দেখো। ভিডিওটায় অনেক কিছু দেখার আছে আর তোমাদেরও ভালো লাগবে। দিনটা শুরু হয়েছিল খুবই একটা বিস্ময়কর মুহূর্ত দিয়ে, কারণ আমি জানতামই না আমার জন্য এত সারপ্রাইজ রেডি হয়ে আছে। স্নান টান করে পূজা দিয়ে যথারীতি নিচে এসেছি, দেখলাম যে আরাত্রিকার বাবা বিশাল আয়োজন করেছে। নিজে পায়েস করতে পারে না, তাই একটু ঘুরপথে পায়েসের মতো একটা জিনিস করে আমাকে খাইয়েছে এই নতুন প্রসেসে। যাই হোক, মানে ভালোবেসে যেটাই করেছে সেটাই আমার কাছে অনেক। তো যেহেতু বাড়িতে বড় হিসাবে শ্বশুরমশাই বাড়ি আছেন, তো উনিই প্রথম আমাকে আশীর্বাদ করলেন। তারপরে পায়েসও খাওয়ালেন, মিষ্টি খাওয়ালেন। তো আমি ভাবিনি এত কিছু। তো তারপরে শ্বশুরমশাইয়ের পর আরাত্রিকার বাবা, তারপরে মেয়ে আশীর্বাদ করলো। একটি ছোট্ট উপহারও পেয়েছি, যেটি আমার আনএক্সপেক্টেড ছিল, মানে আমি জানতাম না এমন কিছু আমার জন্য অপেক্ষা করছে, উপহারও পর্যন্ত। তো এগুলো সবই আরাত্রিকার বাবার প্ল্যান। এবছর ছুটি করে স্পেশালি আমার জন্মদিনে বাড়িতে আছে। বিয়ের পরে এই প্রথম এত সুন্দরভাবে একটা বার্থডে আমি সেলিব্রেট করলাম। বিয়ের আগে তখন মা রান্নাবান্না করে দিত বা তখন হতো দু একজনকে বলা। বিয়ের পরে আর সেটা তো হয়ে ওঠেনি, আরাত্রিকার বাবাও বাড়ি থাকতো না। তাই এবছর সেই দুঃখ আমার কিন্তু অনেকটাই কেটে গেছে। তো আমাকে একটা সারপ্রাইজ গিফট দিয়েছে, দেখো আমি খুবই হাসছি দেখে। ভালো হয়েছে যেটাই দিয়েছে। তো এইসব গিফট, খাবার জিনিস বা সেগুলো খুবই তুচ্ছ, সবার ভালোবাসাটাই আসল। আরাত্রিকাও আমাকে আশীর্বাদ করবে, এমনকি আমাকে আগুনের তাপও দিয়েছে, আমাকে খাইয়েও দিয়েছে। তো আমার জীবনের সব থেকে বড় গিফট ও। আমার জীবনে ও যে এসছে সেটাই আমার জীবনের সব থেকে বড় সম্পদ বলে আমি মনে করি। আমার আর অন্য কোনো দামি গিফটের দরকার নেই। যাই হোক, মাসি এই দিন মানে আমাকে খাওয়াবে বলে ডেকেছিল। বলল, তোর আর জন্মদিনের দিন রান্না করে খেতে হবে না, তুই এখানে চলে আয়, আমি তোর জন্য সব রান্না করব। তো সকালবেলা এইসব পর্ব মিটে যাওয়ার পর আমরা সবাই মিলে গেছিলাম আমার মাসির বাড়িতে। সেখানেই বাকি জন্মদিনটা আমি উদযাপন করেছি। এখানে একটি শর্ট ক্লিপিংয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো আমাকে কি কি খাবার এরা সাজিয়ে দিয়েছিল। আমার হাবি মানে আরাত্রিকার বাবা। তো তারপরে সবাই মিলে একটু ফটোশ্যুট করলাম, আমি নিজে একটু সেলফিও তুলে নিলাম। তো আর একজনকে থ্যাঙ্কস আমি জানাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে, আমার বৌমা হয় সম্পর্কে, মৌ। তুমি সকালবেলা এসে এত সুন্দর একটা ক্যাডবেরি আমাকে উপহার দিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ মৌ তোমাকে। তো বাড়ির জন্মদিনের পর্ব সেরে আমি চলে এসেছি মাসির বাড়িতে। এখানে মাসি, যেহেতু আমার নিরামিষ ছিল, আমার জন্য ভেজ ফ্রায়েড রাইস, আলু কষা, পনিরের তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি সমস্ত কিছুরই অ্যারেঞ্জমেন্ট করেছিল। শুধু মাসি বললে ভুল হবে, মাসি এবং মাসতুতো বোন মানে বনু দুজনে মিলে খুব সুন্দরভাবে সাজিয়ে আমাকে খেতে দিয়েছিল। মাসি একটা সুন্দর গিফটও আমাকে দিয়েছে। তো তারপরে একে একে ওরাও একটু করে পায়েস খাইয়ে নিচ্ছে। প্রথমে মেসোমশাই, তারপরে মাসি নিজে, তারপরে বোনু, তারপরে আমার বোনের হাজব্যান্ড সুমন। সুমন যেমন আমার বোনের বর, তেমন আমার ছোট ভাইও বটে। আমার জন্মদিনের এবছর আমি দুটো কেক কেটেছিলাম। তো প্রথম যে কেকটা মাসির বাড়িতে কাটি সেটা কিন্তু সুমনেরই দেয়া গিফট। তো তার জন্য বনু আর সুমনকে অনেক অনেক থ্যাঙ্কস আমার তরফ থেকে, আরও স্পেশাল করে দেওয়ার জন্য। আর আমি এত কিছু মানে একসঙ্গে পেয়ে আমি খুবই আপ্লুত হয়ে গেছি আর খুবই আমার ভালো লেগেছে। তো শেষে খাওয়া দাওয়ার পর্বে বিকেলে এলো কেক কাটিংয়ের পর্ব। তো বাচ্চা কাচ্চাদের সঙ্গে আর আত্মীয় স্বজনের সঙ্গে কেকটাও কেটে নিলাম। ব্ল্যাক ফরেস্ট কেক ছিল, সুমনের গিফট করা কেক। তো ছোট ছোট দুটো পুচকে আমার আছে, বোনের ছেলে আর আমার মেয়ে। তো ওদের সঙ্গেই প্রথমে শেয়ার করে নিলাম আমার কেকটি। তারপরে একে একে সবাই মিলে একটু করে কেক খাওয়ালো।
তো এইভাবে সারা দিনটা আমি খুব আনন্দের সঙ্গে কাটালাম। একটু তাড়াহুড়ো হয়েছে যেহেতু আমাকে আবার বাড়ি ফিরতে হবে, তো কিন্তু আনন্দের সঙ্গে কেটেছে। তো প্ল্যান ছিল আসার পথে কিছু জগদ্ধাত্রী ঠাকুর দেখে আসব। আমাদের বাড়িরই আশেপাশে কিছু জগদ্ধাত্রী ঠাকুর ওঠে, যেমন যারা চাম্পাহাটিতে থাকো জানো, চাম্পাহাটি স্টেশনের গায়ে এই ঠাকুরটা উঠেছে। তারপরে যে ঠাকুরটা দেখাচ্ছি এটা আমার এক্স কলেজ, আমি যে কলেজে পড়েছি তার পাশে উঠেছিল, আমাদের বাড়িরই কাছে। তো তারপরে আশেপাশে 4টে 5টা এই করে মোট 7টা ঠাকুর আমরা কিন্তু দেখেছি। আর আমরা যেখানে থাকি তার আশেপাশে কিন্তু 7 থেকে 8টা ঠাকুর ওঠে। তাও রাত হয়ে গেছে বলে আমরা পুরোপুরি কভার করতে পারিনি, যেটুকুনে পেরেছি দেখেছি। তো সব মিলিয়ে আমার এবারের জন্মদিনটা ছিল খুবই একটা আনন্দদায়ক জন্মদিন, বিয়ের পরেই প্রথম। তো তোমাদের যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে থেকো। আর সবার শেষে একটা মূল আকর্ষণ ছিল বাড়ি এসে মিডনাইটে কেক কাটা। যে কেকটা কিনে রেখেছিল তোমাদের দাদা ভাই মানে আরাত্রিকার বাবা, তো সেটা আমি একান্ত আমার ফ্যামিলি মানে আমার মেয়ে আর আমার বরের সঙ্গে সেই কেকটি আমি রাত্রেবেলা কেটেছিলাম। তো সব মিলিয়ে দিনটি দারুণ ছিল।